বিয়ে ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ বিয়ে, আমি অনেক ভালো আছি। বিয়ে এগুলো কিনে এসে আপনার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। বিয়ে এগুলো আমার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, এখানে কি কথা বলবো? চলেন রুমে চলে। আচ্ছা আচ্ছা আসেন, আসেন বিয়ে আসেন। বিয়ে বসেন। বুঝলেন? আপনি ভালো আছেন তো নাকি? হ্যাঁ আমি অনেক ভালো আছি। বিয়ে বিয়ান কেমন আছে? বিয়ান আছে ভালো, কিন্তু বিয়ানের দিকে আর খোঁজ রাখতে মন চায় না। কে বিয়ে? বয়স হয়ে গেছে তো, আর আমার তো যাক একটু টাইট টাইট আছে, কেমন চামড়া ঝিলে ঝিলে গেছে। সমস্যা নাই, তারপরেও আপনি মাশাআল্লাহ সুন্দর আছেন। তাই আপনার কাছে ঘন ঘন ছুটে ছুটে আসি। আর ঘন ঘন ছুটে ছুটে আসেন মানে? আপনার পছন্দের সব কিছু আমি নিয়ে আসি। কি নিয়ে এসেছেন বিয়ে? এই যে দুধ চা খাওয়ার জন্য দুধ এক ডজন এনেছি। আর এই যে আপনি আমাকে মাঝে মধ্যে খাওয়াবেন, নুডলস আনছি। আর হচ্ছে আপনার যা যা জিনিস আনছি ওগুলো আর এখন দেখেন না, পরে ব্যবহার করার শুরু দেখেন। কি কি আনছেন বিয়ে একটু বলেন না। ওগুলো কি আর বলবো, আমি তো জানি আপনার কি কি লাগবে, তাই সব পছন্দের জিনিস নিয়ে আসি। আর এর মধ্যে টেডি বেড়া আছে, আর এর মধ্যে আপনার ওই মাপের বেড়া আছে 6টা, তাও বিদেশ থেকে আনছে, সেই দোকান থেকে নিয়েছি। বিয়ে এগুলা আপনার কি এগুলা আপনার আনার কি দরকার ছিল? আর এগুলা আমি ব্যবহার করি, আপনি জানেন কেমনে বিয়ে? আমি জানবো না মানে, আমার বিয়ে জাহাজে চাকরি করে 6 মাস 5 মাস পরে একবার একটু আইসে প্রস্তুত করে আবার চলে যায়। আমি আপনার কাছে আসা যা করতে করতে আপনার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সব বুঝে ফেলেছি, তাই আপনার পছন্দ বুঝতে তো আমার সময় লাগেনি, সব কিনে নিয়ে এসছি। ভালো করছেন বিয়ে, খুব ভালো হয়েছে। আপনি বিয়ে যেহেতু বাড়িতে থাকে না, অনেক কিছু প্রয়োজন হয়, প্রয়োজন হলেও কিনতে পারি না, কেউ কিনে নিয়ে এসে দেয় না। আপনি যেহেতু এনেছেন, তাহলে বিয়ে এখন থেকে তাহলে আমার কোনো সমস্যা হলে আপনাকে বলবো, ঠিক সময় চলে আসবে। যখন ইচ্ছা তখন, আসলে আপনার যে বয় আসার যে সুরত, যে কেউ আপনার কাছে দিকে দিকে আসবে, আর আপনি আসতে না বললে তো আমি আসবো। ও তাই আসবেন, সমস্যা কি? এটা তো আপনি বিয়ের বাড়ি, আপনি আমার বিয়েই লাগেন, আসতেই পারেন, স্বাভাবিক। আপনি আপনি যদি আমারে এক গ্লাস পানি খায় একটু ঠান্ডা করতেন, পরে মিষ্টি মিষ্টি কথাও শোনাবেন। আচ্ছা আপনি কোনো টেনশন করেন না, আমি পানি নিয়ে আসতেছি, আপনি বসুন। এটা বিয়ে না তো, মনে হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, আর ওই রসগোল্লা জানি কনের সব মাখায় এক লগে চিপতে চিপতে খাই। ও টাস টাসা, হ্যাঁ মায়েটারে তো এরম দেখা যায় না। আসলে এ কি পুরানি যে এত দেরি করছে, মায়েটার বয়স আর মার বয়স তো কাছাকাছি, মনে হয় মায়েটা কি অন্য বারের। আজকে একটু খুঁজে গেছে, জিজ্ঞাসা করবো। হ্যাঁ বিয়ে আসছি। শোন বিয়ে, ভালোই তো লাগছে, পানি আর খাওয়া লাগবে, এমনি পিপাসা মিটে গেছে। না বিয়ে খান, খান খান ও, খান। আমি তো আপনার বিয়ে লাগি, তাই না? আপনি আমার বিয়ে লাগেন, তাতে কোনো সমস্যা নেই। বিয়ে হ্যাঁ কথা কন না কে? বিয়ে হ্যাঁ, কথা কন না কে? না মানে বলতেছিলাম কি, আমাদের বাড়ির পিছন পাশে অনেক বেত ঝাড়, ওই বেত বাগানের মধ্যে একটা কুয়ো আছে। কুয়ো বুঝছেন বে? হ্যাঁ কুয়ো আমি দেখতেছি, মনে হচ্ছে সেই কুয়ো এনে এনে কি করবো। বিয়ে কুয়া দেখতে পারতেছেন যেহেতু, তাহলে কুয়ার ভিতরে নেমে একটা ডুব দিয়েই দেন,
দেরি করতেছেন কেন তাহলে? আমি ডুব দেবো? হ্যাঁ, দুধ দিয়ে একটু শরীরটাকে ঠান্ডা করেন, গরমের দিন। ইস, একটা দুধ দিলে আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আমাকে বেচারের কত কালা একবার নেই, এতে লাল টুকটুক করে। বিয়াই, কি হয়েছে এমন করতেছেন কে? না কিছু না, মানে দেখছি কুয়াটা গভীরতা মাপতেছিলাম আর কি। কুয়ায় যখন ঝাঁপ দিতেই কইছেন বিয়ান, তো শুরু করবেন নাকি ভিতরে যাবে? আমার বেচারের কুয়ার পানি তো কালা, কিন্তু একটু লাল টুকটুক করতেছে। বিয়াই, আপনি এত রসে রসের কথা কইতাছেন কে? ব্যাপারটা কি? ও বিয়াই, বুঝতে পারছি। নিচের কাপড় নিচে পড়ে আছে আর উপরেটা উপরে উঠে আছে। আপনি এই কুয়া দেখতে পাচ্ছেন, এই কারণে এত রসে রসের কথা কইতাছেন। তাই তো কই, এত রসে রসের কথা কি লেগে কইতাছেন? ওই কুয়া যে দেখতে পাচ্ছেন, এইটা তো আর আমি ফলো করি নাই কে। তাই তো বুঝতে পারছেন, তাহলে একটু ডুব দিতে দেন। বিয়াই, এটা আপনি কি কইতাছেন? এটা মোটেও সম্ভব না। বিয়ান, আপনি তো কইলেন পরে ডুব দিতে, ডুব দিয়ে দিই। বিয়াই, আমি তো আর এদিকে ফলো করি নাই। আমি মনে করছি আপনি সত্য সত্য কুয়ার কথাই কইতাছেন। এই কারণে আপনারা কইছিলাম গরমের দিন যেহেতু আইসেই গেছে, তাহলে কুয়া দেখছেন যেহেতু একটা ডুব দিয়ে দেন। কুয়ার পানিতে অনেক ঠান্ডা, তাই শরীরটা ঠান্ডা হইব। কিন্তু বিয়াই, অনে নিচের দিকে তাকায় দেখি নিচের কাপড় নিচে পড়ে রয়েছে, উপরে কাপড় উপরে উঠে রয়েছে। মাঝখানের কুয়াটা যে আপনি দেখতে পাচ্ছেন, আমি তো আর এটা চিন্তা করি নাই কে। আমি এটা বুঝি নাই, এই জন্য কইছিলাম বিয়ে একটা ডুব দিয়ে দেন। কিন্তু বিয়ে এটা তো সম্ভব না আমার পক্ষে। বিয়ে বিয়ান, আপনি যা কইছেন সব ঠিক। আমার কুয়ার ডুব দিলে ঠান্ডা হয়, কিন্তু আপনার কুয়া দেখে আমি গরম হয়ে গেছি। এখন ওইখানে ডুব না দেওয়া পর্যন্ত তো আমি ঠান্ডাতে পারবো না। তাছাড়া দেখেন, আপনার রাতে সময় কাটাবো বলে যে নুডলস দুধ আরো আপনার এই যে বেড়া যা যা পছন্দনীয় সব প্রায় নিয়ে আসি, শুধু একটু যারা এই নেশায় এই আশায়। আর আজকে জানি সেই আশার জিনিস কুয়াটা দেখে ফেলেছে, একটা ডুব দিতে দেন। বিয়ে আপনি এগুলা কি বলেন? এইগুলো আমার পক্ষে সম্ভব না। আপনি এই কথা বাদ দিয়ে অন্য কথা বলেন তো। অনেক কথা আছে, অনেক গল্প আছে, বিয়ের ভিতরে অনেক মজার মজার কথা হয়, ওগুলা বলেন। কিন্তু এই কথা কোয়েন না বিয়ে। আরে শোনেন বিআইন সাহেব তো 6 মাস 5 মাস পরে একবার একটু আসে। আপনার ভিতরে আগুন দাও দাও করে জ্বলে, এটা আমি বুঝতে পারি। আর আগুন দাও দাও করে জ্বলে, তাতে সমস্যা কি? আপনার বিয়ে আসলে আবার নিভে যাবে। কিন্তু আপনার দেখার পর তো আমি তো জ্বলতেছি, আর আজকে যা দেখেছি গরম হয়ে গেছে। বিয়ে একটু ডুব দিতে দেন। বিয়ে আমার পক্ষে সম্ভব না। বিয়ে আর কি কন বিয়ে, আপনি তো আমার আত্মীয়র মধ্যে, আর আত্মীয়তা বজায় রাখতে গেলে তো এটা একটু ছাড় দিতেই হবে। আর বিআই সাহেব তো কিছু জানবে না, ও তো থাকে বাইরে জাহাজে। আচ্ছা ঠিক আছে বিয়ে, আপনি যেহেতু এতবার করে বলতেছেন, তাহলে আমি রাজি। তাহলে চলেন ভিতরে চলেন। ভিতরে যেতে হবে? আসেন বিয়ে, বসে। হ্যাঁ কোন জানেন না বিয়ে, আপনার কাছে সবসময় আসার জন্য মন খালি ছটছট করে। আর বিয়ে আয়সা করবেন ঝটপট করে। মন যখনই ছটপট ছটপট করবো, আপনি ঝটপট করে আয়সা করবেন, কোনো বাধা নাই। কে এখন তো আসতেই হবে, যখন আপনি সুযোগ দিয়ে দিয়েছেন, এখন তার দেরি করবো না। প্রতি সময় প্রতি মুহূর্ত আপনার এখানে চলে আসার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। ভালোই তো মনে হচ্ছে, আর ভালো মনে হবে না কেন? এত সুন্দর যদি একটা কচি বিয়ান থাকে, তাহলে তো বিয়ের তো অনেক ভালো লাগবে। বিয়ায় তুমি হঠাৎ? হ্যাঁ কেন, আমি এর সাথে বুঝি অসুবিধা হইলো? সমস্যা নাই, আপনারা কাজ চালিয়ে দেন, আমি তো ধরে অন্যদিকে তাকিয়ে থাকি। কারণ আপনারা যে সমস্ত কাজ করতেছেন, ও আমার দু চোখ দিয়ে দেখতেও তো ঘৃণা করে। কি করলেন? আপনার লজ্জা করে না? আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আপনার লজ্জা করে না? আপনি কুটুম বাড়িতে এসে বিরিয়ানির সাথে
সি 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 আমার মুখ দিয়ে এই কথাটা বলতে লজ্জা করতেছে। আর শুনেন, আমার ভাতিজিকে আমি এই সব কথা খুলে বলবো। আমার ভাতিজি যদি এই কথা কোনো শুনে, তাহলে আপনার ছেলের সাথে তার সংসার করা তো দূরের কথা, ওইদিকে আর পানি বাড়াবে না কখনো। না বাবা, ভাই ভাই এ ভুল করেন না। বিয়ে সাহেব, আপনি যদি বলেন আপনার পায়ে ধরছি, শুনেন, কিন্তু আমার ভুলের জন্য আমার ছেলেটারে আর আপনার মেয়েটারে কষ্ট দেবেন না। আর প্রয়োজন আমি এবারে জীবনে আসবো না। এই যে কান ধরছি, আমি এই ভুলে পেয়ে গেছি, কিন্তু আর কারো জানাই না, কারো প্রকাশ করেন না। মাফ চাই। আপনার জন্য আর কখনো এই বাসায় না দেখি। আর এই যে ভাবি, ভাই নয় 6 মাস 5 মাস পর পর বাড়িতে আসে। এই আপনি কেমন স্ত্রী বলেন তো, যে 6 মাস 5 মাস আপনি জৈবন জ্বালাই আপনি রাখতে পারেন না, আর একজনের পর পর সে মিলে দেন, আপনার কি লজ্জা করে না? আজকে হ্যাঁ, আমি আজকেই বাইরে সবকিছু খুলে বলবো। আর বাইরে বলে আমি এক্ষুনি এই বাসা থেকে তোমার কিভাবে না না, দেখো ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তুমি আর তোমার ভাইয়ের কাছে এই কথাটা বললো না, তাহলে আমার সংসারটা ভেঙে যাবো। এই সংসারটা ভেঙে ফেলাবে না ভাই, তুমি আমার ক্ষমা করে দাও। আমি আর এরকম ভুল করবো না ভাই। শোনেন, আপনি যদি সংসারে চিন্তাই করতেন, তাহলে এইরকম ঘুরে বেড়ার লোকে এই খাটকা পাইতে পারতেন না। যদি খাটকা পানের ইচ্ছাই হয়, তাহলে এই বাড়ি থেকে দূরে যায় খাটকা পান। আমার বাসায় কোনো খাটকা পানি চলবে না। আমি আর করবো না ভাই, সত্যি কথা দিতেছি, আমি ভালো হয়ে যাবো গা। আমি আর কোনোদিনও এরকম করবো না। আর ওই বিয়াই তো এই বাড়িতে আসা দূরে থাক, ওই বিয়ের নামও ভুলে উল্লেখ করবো না আমি। ঠিক আছে ভাই, আমার ক্ষমা করে দেন। আমি আপনার এই প্রথম আর এই শেষ আপনার একটা চান্স দিলাম। আমি এরপরে যদি আমি কখনো এই সমস্ত কাজ দেখি আপনার আমার বাসায়, কখনোই রাখবো না। জান, ঠিক আছে ভাই। জান, নোংরা মানুষ কোথাকার।